আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাহমাতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতের পুরুষেরা, ও আমার উম্মতের যুবকরা, ও আমার উম্মতের বৃদ্ধরা, শুনো শুনো, আমি নবী বলছি, আমি রাসূল বলছি, আমি রাহমাতুল আলম বলছি, ইন্না আওলান নাসি বিল্লাহ মান বাদাহুম বিসসালাম। দুনিয়াতে আমার যে সমস্ত উম্মতেরা মানুষকে আগে আগে সালাম দে, মানুষকে, সবাই বলেন না, জুড়ে বলেন, আমার যেই সমস্ত উম্মতেরা দুনিয়াতে মানুষকে আগে আগে সালাম দে, দেখা হওয়ার পরেই সালাম দে, আমি রাসূল বললাম, আমি নবী বললাম, আল্লাহ এদেরকে মহব্বত করেন, আল্লাহ আমাকে মহব্বত করবেন ওই সময় যদি মানুষকে আগে আগে সালাম দিতে পারি। আমরা সবাই মানুষকে আগে আগে সালাম দিব তো ইনশাআল্লাহ? কে কে দিব হাত তুলি? নারে তাকবীর, দ্বীন ইসলাম। মুহতারাম দুস্থ বুজুর্গ, মুরব্বিয়ানে কেরাম, যুবক বায়রাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা আমল হচ্ছে মানুষকে সালাম দেওয়া। বলেন না সুবহানাল্লাহ। এই সালাম নামক আমলটা এত গুরুত্বপূর্ণ আমল, এত ফজিলতপূর্ণ আমল, যেই আমলটা আমাদের বাপদাদারা, আমাদের আকাবির বুজুর্গানরা অতীতে মানুষের কাছে অনেক পছন্দের, অনেক মহব্বতের একটা আমল ছিল। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে যত সময় যাচ্ছে, যত দিন যাচ্ছে, যত সময় যাচ্ছে, যত দিন যাচ্ছে, এই সালামের প্রতি আমাদের অবহেলা এবং উদাসীনতা বাড়তেছে। কথা বলেন ঠিক কিনা? আগে আমরা দেখতাম ছোট মানুষ বড় মানুষকে সালাম দিত, এখন পাশ দিয়া হাইটা যায়, অতিক্রম কইরা যায়, সালাম দেওয়াটাকে কোনো বিষয়ই মনে করে না। আগে আমরা দেখতাম ছোট ছোট মক্তবের বাচ্চারা মুরব্বি দেখলেই আগ থেকে দূর থেকে বলতো আসসালামু আলাইকুম। বলেন না ঠিক কিনা? কিন্তু এখন সালাম দেয় না। আমরা যারা অভিভাবক আছি, আমরা যারা ইমাম আছি, আমরা যারা খতিব আছি, আমরা যারা হুজুর আছি, আমরাও বাচ্চাদেরকে সঠিক মতো সুন্দর মতো সালাম দেওয়াটাকে শিখাই না। তবে সব জায়গা সমান নয়। আমরা যারা মা বাবা আছি, আমরা যারা অভিভাবক আছি, আমরাও আমাদের ছেলে মেয়েদেরকে সালামের প্রসার ঘটানোর জন্য, মুরব্বীদেরকে, বড়দেরকে সালাম দেওয়ার জন্য যে একটা নসিহত করতে হয়, উপদেশ দিতে হয়, একটা কথা বলতে হয়, এটাও এখন আমরা বলি না। বাস্তব না অবাস্তব? দুস্থ আহবাব, সালাম নামক আমল, এটা এত গুরুত্বপূর্ণ আমল, এত ফজিলতপূর্ণ আমল, যেই আমলটা শুরু হয়েছে জান্নাত থেকে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সালাম নামক আমল শুরু হয়েছে জান্নাত থেকে। দলিল বুখারী শরীফের হাদিস। প্রথমে আমরা হাদিস শুনি, তারপরে তরজমা করব ইনশাআল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما خلق الله تعالى آدم عليه السلام قال اذهب فسلم على أولئك نفر من الملائكة جلوس فاسمع ما يحيونك فإنها تحيتك وتحية ذريتك فقال السلام عليكم فقالوا السلام عليك ورحمة الله زره زره সবাই বলেন না সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাহমাতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতের পুরুষেরা, ও
ও আমার উম্মতের মহিলারা, ও আমার উম্মতের যুবকরা, ও আমার উম্মতের বৃদ্ধরা, শুনো শুনো, আমি নবী বলছি, আমি রাসূল বলছি, আমি রহমতে দু আলম বলছি। লাম্মা খালাকাল্লাহু তাআলা আদম আলাইহিস সালাম, যখন রব্বুল আলামিন আমাদের বাবা আদম আলাইহিস সালাতুস সালামকে জান্নাতের মধ্যে সৃষ্টি করলেন। কোন জায়গায় বলেন না, কোন জায়গায়? জান্নাতের মধ্যে আমাদের বাবা আদমকে যখন আল্লাহ সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে, বানানোর পরে রব্বুল আলামিন আমাদের বাবাকে হুকুম করলেন, ডাক দিলেন আর বললেন, ও আদম শুনো শুনো, আমি রব হুকুম করলাম, আমি রব আদেশ দিলাম, ইযহাব ফাসাল্লিম আলা উলাইকা নাফারিম মিনাল মালাইকাতি জুলুসুন। ওই যে কিছু সংখ্যক ফেরেশতা বসে আছে, ও আদম তুমি তাদের কাছে যাও, তুমি তাদের কাছে গিয়ে তুমি তাদের সবাইকে লক্ষ্য করে সালাম দাও। আদম আলাইহিস সালাতুস সালাম আস্তে 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 করে ফেরেশতাদের কাছে গেলেন। ফেরেশতাদের কাছে যাওয়ার পরে সমস্ত ফেরেশতাদেরকে লক্ষ্য করে সালাম দিলেন, বললেন আসসালামু আলাইকুম। আদম আলাইহিস সালাম ফেরেশতাদেরকে লক্ষ্য করে সালাম দিলেন। ফেরেশতাদেরকে লক্ষ্য করে সালাম দেওয়ার পরে ফেরেশতারা আশ্চর্য হয়ে গেল, অবাক হয়ে গেল। সবাই বলল, ও আদম তুমি আমাদেরকে সালাম দিয়েছো, আমরা কেন বসে থাকবো? আমরাও তোমার সালামের জবাব দিয়ে দিলাম। সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামের সালামের জবাব দিয়েছে। আদম এবং ফেরেশতাদের মধ্যে সালাম আদান প্রদান হয়েছে। রব্বুল আলামিন এবার বললেন, ও আদম শুনো শুনো, আমি রবের হুকুম, আমি আল্লাহর হুকুম, আমি আল্লাহর নির্দেশ, আমি আল্লাহ বলছি শুনো। ফাইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিক, এই যে তুমি ফেরেশতাদেরকে সালাম দিলা, ফেরেশতারা তোমার সালামের জবাব দিল। ও আদম শুনো, কিয়ামত পর্যন্ত তোমার ঔরস থেকে যত ছেলে এবং মেয়ে দুনিয়াতে আসবে সকলের জন্য আমি আল্লাহ এই সালাম নামক আমলটাকে সুন্নত বানিয়ে দিলাম। সালাম নামক আমল শুরু হয়েছে কোন জায়গা থেকে? জান্নাত থেকে। বলেন না, কোন জায়গা থেকে? ওই জান্নাতে আমাদের সকলের যাইতে মন চায় তো? কার কার চায় একটু হাত তুলে। না রে তাকবীর। না, আপনাদের আওয়াজে মনে হইতেছে আপনারা বাড়ি থেকে খায়া আসেন না। কিছু তো খাইছেন না, কিছু তো খাইছেন। না রে তাকবীর। দ্বীন ইসলাম। ও দুষ্ট আহবাব, এখানে একটা মজার বিষয়, এখানে একটা খুশির বিষয়। মজার বিষয়টা হলো, খুশির বিষয়টা হলো, আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ফেরেশতাদেরকে সালাম দিয়েছেন। আর আমাদের নবী, বিশ্ব নবী, করুণার ছবি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বসবাস করা অবস্থায়, দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রসুলকে জিবরাইলের মাধ্যমে সালাম জানিয়েছে। বলবেন দলিল কি? দলিল হইল হাদিসের জগতের একটা বিখ্যাত কিতাব আছে, নাম হচ্ছে মুসনাদে আহমদ। ওই মুসনাদে আহমদে হাদিস আছে। প্রথমে আমরা হাদিস শুনি, তারপরে তরজমায় যাব ইনশাআল্লাহ। عن ابن عباس رضي الله تعالى عنهما قال قالت قريش للنبي صلى الله عليه وسلم ادعوا ربك يجعل لنا الصفا ذهبا فإن أصبح ذهبا اتبعناك فدعا ربه فأتاه جبريل عليه السلام فقال إن ربك يقرأ عليك السلام. الله أكبر. إن ربك يقرأ عليك السلام ويقول لك إن شئت أصبح لهم الصفا ذهبا
ফামান কাফারা আযাবতুহু আযাবান লা উআযিবুহু আহাদাম মিনাল আলামিন ওয়া ইন শি'তা ফাতাহতু লাহুম বাবাত তাওবাতি ওয়ার রাহমাতি ক্বালা বাল বাবুত তাওবাতি ওয়ার রাহমাতি। জোরে জোরে সবাই বলেন না সুবহানাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন বড় বড় কুরাইশের বড় বড় নেতারা, বড় বড় লিডাররা, বড় বড় কাফেররা রাসূলের কাছে আসছে। বলেন না কার কাছে? রাসূলের কাছে। বড় বড় কাফেররা, বড় বড় নেতারা রাসূলের কাছে আসছে। আয়েশা বলে, ও মুহাম্মদ, তুমি রিসালাতের দাবিদার, তুমি নবী হওয়ার দাবিদার, আমাদের একটা দাবি পুরা করে দাও। আমাদের দাবি হইল উদউ রাব্বাকা ইয়াজআল লানা সাফা যাহাবান। ওই যে সাফা পাহাড় দেখা যায়, ওই যে সাফা পাহাড় দেখা যায়, ওই সাফা পাহাড়কে রবের কাছে দোয়া করে আমাদের জন্য আপনি স্বর্ণের পাহাড় বানায়া দেন। এরা আয়েশা দাবি করছে, প্রস্তাব দিছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপরে কাফেররা রাসূলকে বলল, ও মুহাম্মদ, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ফাইন আসবাহা যাহাবান ইত্তাবা'নাকা। যদি আমরা দেখি আপনি আপনার রবের কাছে দোয়া করে সাফা পাহাড়কে স্বর্ণের পাহাড় বানিয়ে দিয়েছেন, আমরা এখানে যত কাফেররা আসছি, যত বড় বড় লিডাররা আসছি, আমরা কথা দিলাম, আমরা ওয়াদা করলাম, আগামীকালকে আমরা সবাই আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। রাসূল দেখলেন বড় বড় নেতারা আসছে, বড় বড় লিডাররা আসছে, এরা যদি মুসলমান হয়ে যায়, এরা যদি ইসলামের ছায়া চলে আসে, ইসলাম অনেক মজবুত হবে, ইসলাম অনেক শক্তিশালী হবে, ইসলাম অনেক মজবুত হবে, ইসলাম অনেক শক্তিশালী হবে। রাসূল দরদ নিয়া বেতানিয়া আল্লাহর দরবারে দোয়া শুরু করে দিলেন। রাসূল আল্লাহর দরবারে দোয়া শুরু করে দিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল এখনো দোয়া শেষ করেন নাই, এখনো মুনাজাত শেষ করেন নাই। ফাতাহু জিবরিল আলাইহিস সালাম। এমত অবস্থায় রাসূলের কাছে জিবরিল এসে উপস্থিত। জিবরিল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রাসূল, আপনি দোয়া করার দরকার নাই, আপনি মুনাজাত করার দরকার নাই, আপনার রব আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার রব আমাকে আপনার কাছে পাঠিয়েছেন দুইটা কথা বলার জন্য। কয়টা? সবাই দেখেন না, কয়টা? দুইটা কথা বলার জন্য আপনার রব আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। ওই দুইটা কথা পরে বলবো, আগে একটা মজার সংবাদ শুনেন, আগে একটা খুশির সংবাদ শুনেন, আগে একটা আনন্দের সংবাদ শুনেন। রাসূল বললেন, ও জিবরিল, বলো সেই মজার সংবাদটা কি, সেই খুশির সংবাদটা কি? রাসূল বললেন, ওই সংবাদটা কি তুমি আগে আমাকে বলো। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মজার সংবাদটা হইল, ওই খুশির সংবাদটা হইল, ওই আনন্দের সংবাদটা হইল, ইন্না রাব্বাকা ইয়াকরাউ আলাইকাস সালাম। আমার মাধ্যমে আপনার রব আপনাকে সালাম জানিয়েছেন। আমাদের রাসূলকে দুনিয়াতে থাকা অবস্থায় সালাম জানিয়েছেন কে? না, আপনাদের আল্লাহর নাম নিতে এত বখিলি। আল্লাহর নাম নিতে বখিলি কেউ করে? বলেন না, আমাদের রাসূলকে দুনিয়াতে থাকা অবস্থায় সালাম জানিয়েছেন কে? জুরে বলেন কে? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাম জানার উপরে দুইটা কথা বলেছেন। এক নম্বর কথা, ইনশিতা সুবহানাকুমুস সাফা যাহাবান, আপনি যদি চান ওই যে কাফের বেঈমানরা যে বলছিল সাফা পাহাড়কে স্বর্ণের পাহাড় বানায় দেওয়ার জন্য, রব বলে দিয়েছেন আল্লাহ এদেরকে সাফা পাহাড়কে স্বর্ণের পাহাড় বানিয়ে দিবেন, কোনো অসুবিধা নাই। তবে শর্ত আছে। তবে বলেন না, তবে শর্ত হইল সাফা পাহাড়কে স্বর্ণের পাহাড় বানায় দেওয়ার পরে
এরা যদি আপনার উপরে ঈমান না আনে, ইসলাম গ্রহণ না করে, আল্লাহর উপরে ঈমান না আনে, কোরআনের উপরে ঈমান না আনে, আখিরাতের দিনের উপরে ঈমান না আনে, এরা যদি গাদ্দারি করে, মুনাফিকি করে, এরা যদি বেঈমানি করে, ওগো রাসূল রব বলে দিয়েছেন এদের 14 গোষ্ঠীকে আল্লাহ ধ্বংস করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এদের সবাইকে আল্লাহ ধ্বংস করে দিবেন। রাসূল বলেন, ও জিবরিল বলো 2 নম্বর কথা কি? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 2 নম্বর কথা হইল, 2 নম্বর কথা হইল ওয়া ইন শিতা ফাতাহতু লাহুম বাবাত তাওবাতি ওয়ার রাহমাতি ক্বালা বাল বাবুত তাওবাতি ওয়ার রাহমাতি। ওগো রাসূল 2 নম্বর কথা হইল, আপনি যদি চান আপনার উম্মতের জন্য আল্লাহ কিয়ামত পর্যন্ত তওবার দরওয়াজা খোলা রাখবেন, কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের জন্য আল্লাহ রহমতের দরওয়াজা খোলা রাখবেন। ওগো রাসূল আপনি কোনটা গ্রহণ করবেন করেন। রাসূল বলেন, ও জিবরিল শুনো, সফা পাহাড় আমার দরকার নাই, আমার এতিম উম্মতের জন্য আমি রাসূল, আমার এতিম উম্মতের জন্য আমি রাসূল তওবার দরওয়াজা, রহমতের দরওয়াজা, এই 2টাকে আমার উম্মতের জন্য আমি রাসূল গ্রহণ করে নিলাম। এজন্যই তো আমাদের রাসূল রহমতের নবী, এজন্যই তো আমাদের রাসূল তওবার নবী। দুষ্ট আহবাব, তো বলছিলাম সালাম নামক আমল শুরু হয়েছে জান্নাত থেকে। আর সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে ফেরেশতাদেরকে সালাম দিয়েছেন। আর আমাদের নবী, বিশ্ব নবী রহমতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমাদের রাসূলকে সালাম জানিয়েছেন। ও দুষ্ট আহবাব, মুরব্বিয়ানে কেরাম, এই সালাম নামক আমলটা ইসলামের মধ্যে যত আমল, ভালো আমল আছে, যেমন নামাজ একটা ভালো আমল, রোজা একটা ভালো আমল, তেলাওয়াত একটা ভালো আমল, সদকা একটা ভালো আমল, এতিমকে সহযোগিতা করা একটা ভালো আমল, দান খয়রাত করা একটা ভালো আমল, এভাবে যত ভালো আমল আছে এর মধ্যে অন্যতম ভালো আমল, উত্তম আমল হইল মানুষকে সালাম দেওয়া। দলিল বুখারী শরীফের হাদিস। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رجل يا رسول الله أي الإسلام خير قال تطعم الطعام وتقرأ السلام على من عرفت ومن لم تعرف سبحان الله আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূলের কাছে এক সাহাবী আসছেন। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইয়ুল ইসলামে খায়রুন, ইসলামের মধ্যে উত্তম আমল কি, ইসলামের মধ্যে ভালো আমল কি? রাসূল বললেন, ও আমার সাহাবী শুনো, ইসলামের মধ্যে অনেক ভালো আমল আছে, ইসলামের মধ্যে অনেক উত্তম আমল আছে, তবে আমি রাসূল তোমার জন্য 2টা কাজ নির্বাচন করলাম। কয়টা? সবাই একটু দেখান না, কয়টা? সবাই দেখান না, কয়টা? আমি রাসূল তোমার জন্য 2টা কাজ নির্বাচন করলাম। 1 নম্বর তুতিমুত তাআম, তুমি মানুষকে খানা খাওয়াইবা, তুমি মানুষকে মেহমানদারি করবা। 2 নম্বর ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তোমার পরিচিত হোক, তোমার অপরিচিত হোক, তোমার জানাশোনা হোক, তোমার না জানাশোনা হোক, তুমি সবাইকে সালাম দিবা। রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছি হাত তুলে। নারে তাকবীর। না হইতেছে না। নারে তাকবীর। দ্বীন ইসলাম। এখন আপনারা একটা প্রশ্ন করবেন, এই হাদিসের উপরে আমাকে একটা প্রশ্ন করবেন। প্রশ্নটা হইল, হুজুর আপনারা তো সবাই সব সময় শুধু খাইতে চান। একটা কথা বললাম আর কি, খাইতে গেলে তো পয়সা খরচ করতে হয়, তো আমি আমার নিজের টাকা খরচ কইরা মানুষকে মেহমানদারি করব, আমি আবার জবানকে খরচ কইরা মানুষকে সালাম দিব, তো লাভ কি হবে?
ফায়দা কি হবে? লাভ আর ফায়দার কথা তিরমিজির হাদিসে আছে। প্রথমে আমরা হাদিস শুনি, তারপরে তরজমায় যাব ইনশাআল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? কার কার কষ্ট হচ্ছে একটু হাত তুলেন। আল্লাহ আপনাদের এই বসাকে কবুল করেন, আপনাদের এই আশাকে কবুল করেন। আজকের এই মাহফিলের আউয়াল থেকে আখের পর্যন্ত আল্লাহ কবুল করেন। যেভাবে বসছেন আপনারা, মন চাইতেছে 2 ঘন্টা ওয়াজ করার জন্য, কিন্তু কর্তৃপক্ষ তো আমাকে এই সময় দিবে না। নামাজ কয়টা? 1:30। তাহলে আমি 25 এটা দিব নাকি? আচ্ছা, আমাকে একটু ইঙ্গিত দিন। তো বলছিলাম, আপনারা আমাকে প্রশ্ন করবেন, হুজুর নিজের টাকা খরচ কইরা আমি মানুষকে মেহমানদারি করব, আমার জবান খরচ কইরা আমি মানুষকে সালাম দিব, তো লাভ কি হবে, ফজিলত কি হবে? লাভ আর ফজিলতের কথা তিরমিজির হাদিসে এসেছে। প্রথমে আমরা হাদিস শুনি, তারপরে তরজমায় যাব ইনশাআল্লাহ। আন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يا أيها الناس أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام জোরে জোরে সবাই বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রহমতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আব্দুল্লাহ ইবনে সালাম আমি আমার নিজ কানে শুনেছি। আমি আব্দুল্লাহ ইবনে সালাম আমি আমার নিজ কানে শুনেছি। রাসূল বলেছেন, ইয়া আইয়ুহান নাস, ও আমার উম্মতের পুরুষেরা, ও আমার উম্মতের মহিলারা, ও আমার উম্মতের যুবকরা, ও আমার উম্মতের বৃদ্ধরা, শুনো শুনো, দুনিয়াতে থাকা অবস্থায় তোমরা 4টা কাজ করবা। 4টা? কয়টা? সবাই একটু দেখান না, কয়টা? তোমরা দুনিয়াতে থাকা অবস্থায় 4টা কাজ করবা। 4টা। 1 নম্বর আফসুস সালাম, তোমরা বেশি বেশি মানুষকে সালাম দিবা। 2 নম্বর ওয়াতিমুত তাআম, মানুষকে খানা খাওয়াইবা। 3 নম্বর ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক মজবুত রাখবা, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবা না। 4 নম্বর ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করবা। 1 নম্বর সালাম দিবা, 2 নম্বর মানুষকে খানা খাওয়াইবা, 3 নম্বর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবা, 4 নম্বর শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করবা। রাসূল বলেন, এই 4টা কাজ যদি করতে পারো, 4টা কাজ যদি করতে পারো, আমি রাসূল গ্যারান্টি দিলাম, আমি রাসূল সার্টিফিকেট দিলাম, আমি রাসূল কথা দিলাম, তাদখুলুল জান্নাতা বিসালাম, মারা যাওয়ার পরে আল্লাহর তৈরি জান্নাতে নিরাপদে প্রবেশ করতে পারবা। কাজ কয়টা? আমল কয়টা? দেখেন না সবে আমল কয়টা? 1 নম্বর ওয়াজ বাড়িতে লইয়া যাইতে বলেন ইনশাআল্লাহ। 1 নম্বর, সবাই বলেন 1 নম্বর। 2 নম্বর মেহমানদারি। 2 নম্বর না, বৈরাগীর মানুষ আবার মেহমানদারির জন্য অনেক আগায়া, বলেন আলহামদুলিল্লাহ। এটা আমরা ঢাকায়ও কথা বলি, এই এলাকার মানুষ মেহমানদারির জন্য অনেক আগায়া, পারে না যে নিজের কলিজাটা ছিঁড়ে খায়, বলেন না আলহামদুলিল্লাহ। তাহলে কাজ কয়টা? সবাই দেখেন কাজ কয়টা? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই 4টা কাজ নিয়ে যদি বাড়িতে যাইতে পারেন, মরণ পর্যন্ত যদি 4টা কাজ করতে পারেন, আজকের এই বাসা, আজকের এই বসা, আজকের এই মাহফিল নাজাতের জন্য কারণ হয়ে যাবে। বলেন কাজ কয়টা? সবাই দেখেন না কাজ কয়টা? 1 নম্বর, এত সময় তো আমি ওয়াজ করছি, এবার আপনারা ওয়াজ করেন। 1 নম্বর। 2 নম্বর, 2 নম্বর, এই পিছনের ছাত্ররা বলেন আর 2 নম্বর। 3 নম্বর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। 4 নম্বর তাহাজ্জুদের নামাজ। সপ্তাহে পারেন না মাসে পড়েন, মাসে পড়েন না রমজানে পড়েন, রমজানে পড়ব তো ইনশাআল্লাহ। কাজ কয়টা?
এক নম্বর সালাম দেওয়া, 2 নম্বর মেহমানদারি করা, 3 নম্বর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, নষ্ট না করা, 4 নম্বর শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করা। রসুল বলেন এই 4টা কাজ যদি করতে পারো, আমি রসুল কথা দিলাম, গ্যারান্টি দিলাম, সনদ দিলাম, মারা যাওয়ার পরে সাথে সাথে জান্নাতে চলে যাইব। রাজি আছি তো ইনশাল্লাহ? কে কে রাজি আছি হাত তুলে? না রে তাকবীর, না তাকবীরে মনে হইতেছে রাজি না। না রে তাকবীর, দ্বীন ইসলাম। ও দুস্থ আহবাব, এখানে একটা বিষয় হলো, কিছু মানুষ দুনিয়াতে আছে এরা সালাম দিতে চায় না, শুধু নিতে চায়। আমি কথা বুঝাইতে পারি না। কিছু মানুষ দুনিয়াতে আছে এরা সালাম শুধু নিতে চায়, দিতে চায় না। এরকম মানুষ বৈরাগী বাজার নাই, বিয়ানী বাজার নাই, সিলেটে নাই। যারা শুধু সালাম নিতে চায়, দিতে চায় না, এদের সম্পর্কে আমার নবী, বিশ্ব নবী, করুণার ছবি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে এদের ব্যাপারে রসুল কি বলেছেন তিরমিজির হাদিসে এসেছে। প্রথমে আমরা হাদিস عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أعجز الناس من عجز عن الدعاء وأبخل الناس من بخل بالسلام أبو هريرة رضي الله تعالى عنه বলেন রহমতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতের পুরুষেরা শুনো শুনো, আমি নবী বলছি, আমি রাসূল বলছি, আমি রহমতুল আলম বলছি, ইন্না আজাজান নাস মান আজাজা আনিদ দুআ। দুনিয়ার মধ্যে ওই সমস্ত মানুষ ব্যর্থ মানুষ, দুনিয়ার মধ্যে ওই সমস্ত মানুষ পাগল মানুষ, দুনিয়ার মধ্যে ওই সমস্ত মানুষ বুকা মানুষ যারা রবের কাছে, আল্লাহর কাছে দোয়া করে না। ইমাম সাহেব দোয়া করে, উনি চলে আসে, আছে না নাই? ইমাম সাহেব দোয়া শুরু করছে, উনি চলে আসে। রসুল বলেন ইন্না আজাজান নাস মান আজাজা আনিদ দুআ। যারা রবের কাছে দোয়া করে না, চায় না, মুনাজাত করে না, রসুল বলেন আমি নবী বললাম এরা হলো ব্যর্থ মানুষ, এরা হলো বুকা মানুষ, এরা হলো কাণ্ড জ্ঞানহীন মানুষ। এবার রসুল বলেন ও আমার উম্মতেরা শুনো, আরেক শ্রেণীর মানুষ আছে, আরেক শ্রেণীর মানুষ আছে, আমি নবী বলে গেলাম, আমি রসুল বলে গেলাম, ওয়া আবখালান নাস মান বাখিলা বিস সালাম। দুনিয়াতে আরেক শ্রেণীর মানুষ আছে, এরা মানুষকে সালাম দিতে চায় না, শুধু সালাম নিতে চায়। রসুল বলেন যারা মানুষকে সালাম দিতে চায় না, শুধু নিতে চায়, আমি রসুল বললাম এরা হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে কৃপণ মানুষ, সবচেয়ে বখিল মানুষ, সবচেয়ে কিপটা মানুষ। নাউজুবিল্লাহ বলবেন না? সালাম শুধু নিতে চায়, দিতে চায় না। রসুল বলেন আমি নবী বলে গেলাম, আমি রসুল বলে গেলাম এরা হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে কৃপণ মানুষ, সবচেয়ে বখিল মানুষ। বলেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমরা মানুষকে আগে আগে সালাম দিব তো? বলেন ইনশাআল্লাহ। মান বাদাহুম বিসসালাম, সবাই বলেন না আল্লাহু আকবার। আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রহমতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতের পুরুষেরা, ও আমার উম্মতের যুবকরা, ও আমার উম্মতের বৃদ্ধরা, শুনো শুনো, আমি নবী বলছি, আমি রাসূল বলছি, আমি রহমতুল আলম বলছি, ইন্না আওলান নাসি বিল্লাহ মান বাদাহুম বিসসালাম। দুনিয়াতে আমার যে সমস্ত উম্মতেরা মানুষকে আগে আগে সালাম দে, মানুষকে, সবাই বলেন না, জুড়ে বলেন, আমার যেই সমস্ত উম্মতেরা দুনিয়াতে মানুষকে আগে আগে সালাম দে, দেখা হওয়ার পরেই সালাম দে, আমি রাসূল বললাম, আমি নবী বললাম আল্লাহ এদেরকে মহব্বত করেন। আল্লাহ আমাকে মহব্বত করবেন ওই সময় যদি মানুষকে আগে আগে সালাম দিতে পারি। আমরা সবাই মানুষকে আগে আগে সালাম দিব তো ইনশাআল্লাহ? কে কে দিব হাত তুলি? নারে তাকবীর, দ্বীন ইসলাম।